দুঃখ জীবনকে শুধু ভাঙতেই আসে না, জীবনকে গুঁড়িয়ে ভেঙে চুরমার করে আবার নতুন রূপে আকৃতি দিতেও আসে। স্বামী এবং স্ত্রী দুজনেই সম্পর্ককে সুন্দর রাখার চেষ্টা করতে হয়। স্বামী এবং স্ত্রী দুজনের মন মানসিকতা যদি সুন্দর থাকে, তবে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে ঢুকে টুপ করে সম্পর্কটিকে ভেঙে দেওয়ার চেষ্টায় প্রায় ব্যর্থ হয়। সবসময় মনে রাখবেন, দাম্পত্য জীবনে যখন তৃতীয় ব্যক্তি আসে, সে কিন্তু জেনে বুঝেই আসে। কি জেনে বুঝে আসে? জানে আপনাদের জীবনটা অনেক সুখের জীবন, আর মানুষগুলোও অনেক ভালো মনের মানুষ। এই সুখের দাম্পত্য জীবন ভেঙে দিয়ে সেখানে যদি সে জায়গা করে নিতে পারে, তবে সে আজীবন সুখী থাকবে। একটা কথা মনে রাখবেন, এই ধরনের তৃতীয় ব্যক্তিকে কখনো প্রশ্রয় দিবেন না, আশ্রয় দিবেন না। আপনি যদি প্রশ্রয় আশ্রয় না দেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে কোনো প্রকারের প্রভাব পড়বে না। প্রভাব ফেলতেই পারে না তৃতীয় ব্যক্তি। তৃতীয় কোনো ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার কাছে সময় চাইবে, আপনার সাথে সে ঘুরতে খেতে পছন্দ করবে। তখন কিন্তু মনে রাখবেন, এই তৃতীয় ব্যক্তির চরিত্র কখনোই ভালো ছিল না। কারণ যদি ভালো থাকতো, তবে সে তৃতীয় ব্যক্তি হয়ে আপনি একজন বিবাহিত পুরুষ অথবা নারী হওয়ার পরও আপনার কাছে সময় চাইতো না। সে আপনার সংসারে এভাবে ফাটল ধরানোর চেষ্টা করতো না। তাছাড়া তৃতীয় ব্যক্তি তারাই হয় যারা 10 ঘাটের পানি খেয়ে শেষ ঘাটটি খোঁজার অপেক্ষায় না খাওয়া বাদ দিয়ে বিবাহিত পুরুষ বা বিবাহিত নারীর পিছনে পড়ে থাকে। তৃতীয় ব্যক্তি তারাই হয় যাদের সবাই জানে, সবাই চেনে, তার চরিত্র সম্পর্কেও সবাই জানে, তাকে আর কেউ পছন্দ করে না। অবিবাহিত কোনো লোকই পছন্দ করে না, আত্মীয় স্বজনও তাকে আর পছন্দ করে না। তখন সে নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ানো বা স্বস্তির আশায় ওই বিবাহিত নারী পুরুষের পিছনেই পড়ে থাকে, যদি সেখানে জায়গা করে নেওয়া যায়। আমার সকল স্নেহের ভাই ও বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, সকলেই সাবধান থাকবেন, তৃতীয় ব্যক্তির যেন কোনোভাবেই আপনাদের সম্পর্কে উকি মারতে না পারে এবং আপনাদের সম্পর্কে অশান্তির মূল কারণ হয়ে না উঠতে পারে। এদের কাছ থেকে সব সময় নিজের পরিবারকে সাবধানে রাখবেন, কারণ এই ধরনের মানুষ যখন তখন আপনার সম্পর্ককে ভেঙে দিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিয়ে, সম্পর্ক ভেঙে দিয়ে সেখানে নিজের সুখ শান্তি, নিজের ঠিকানা প্রতিষ্ঠার জন্য ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তেও কিন্তু আপনার পরিবার পৌঁছে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, যেটা আমরা মনে রাখি না, মানতে চেষ্টা করি না, তাই হয়তোবা আমরা এত কষ্টে থাকি পরিবারকে নিয়ে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে, সংসার জীবনে সুখী হতে হলে আমাদের অনেক ভালো লাগা বিষয়কেও কিন্তু ত্যাগ করা উচিত, ত্যাগ করতে হয়। যত কষ্ট থাক, যত অভাব থাক, সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে সুখ অনুভব করা যায়। একজন নারী পারে তার ভালোবাসা দিয়ে পুরুষের স্বভাবকে পরিবর্তন করতে। যখন একজন নারী তার ভালোবাসার মানুষের স্বভাব পরিবর্তনে ব্যস্ত থাকে, নিজের সংসারকে একদিকে স্বর্গে পরিণত করতে চায়, অন্যদিকে এই একই নারী অন্যের সুখের সংসারকে ভেঙে চুরে তছনছ করে নরকে পরিণত করতে চায়। সে তার স্বামীকে রাখে সাফল্যের শীর্ষে, অন্যদিকে অন্য সংসারের পুরুষকে দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে। একজন ধৈর্যশীল নারী যদি স্ত্রী হয়, স্ত্রী রূপে কোনো ধৈর্যশীল নারীকে পাওয়া যায়, তবে সেই নারীটি একটা পুরুষকে বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। নারীরা সত্যিই এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী। নারীরা ইচ্ছা করলে কিছু অর্জন করতে পারে, কিছু বর্জনও করতে পারে। উত্তম চরিত্রের পুরুষ তো সেই যে তৃতীয় কোনো নারীকে প্রশ্রয় না দিয়ে ধৈর্যশীল চরিত্রবান স্ত্রীর প্রতি তার আস্থা রাখে এবং সেই আস্থার উপরে ভিত্তি করে সংসারকে আগলে রাখে, সন্তানকে মানুষ করার জন্য সকল পদক্ষেপ নিয়ে সে নিজেকে ব্যস্ত রাখে। এই পৃথিবীতে যতদিন আছেন বা আছি, একটা কথা আমাদের মনে রাখা উচিত, যদি আমাদের কাছে ব্যক্তিগত সম্পর্কের থেকে বাহিরের সম্পর্কগুলো অনেক বেশি বড় হয়ে যায়, তবে মনে রাখবেন জীবনের হিসাব কখনোই মিলবে না। এই পৃথিবীতে আপনি কখনোই
সুখী হবেন না, সুখ পাবেন না, মানসিক কষ্টেই থাকবেন। অশান্তির মধ্য দিয়েই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে।